তাইলে মহাপ্রভু গৌর সুন্দরে কি করিল? বাঘের গায়ে পা তুলে দিল। মহাপ্রভুর ছোঁয়া পাইয়া আপনাদিকের কাছে যাই কইয়া বাঘ ও হরিনাম করতে লাগলো। এইখান থেকে বলভদ্র ভট্টাচার্য আমাকে প্রশ্ন দিল, তাহলে কি কারণে বাঘ নাচে বলো তুমি আমার কাছে? এ তোমার গুণে নাচে, না এই ঝাড়খণ্ডের গুণে নাচে, না নামের গুণে, না ধামের গুণে? কোন গুণ কবা আমার সন্নিধানে? আপনাদিকের কাছে বলে রাখি, একমাত্র নামের দ্বারায় জগতে সব কিছু হয়। দেই সত্য পরিচয়, নামের দ্বারায় সব কিছু হবে। আপনাদিকের কাছে শুনতে হবে। তাইলে বলতে পারেন তাই, তাহলে আচ্ছা কমিটির লোকরা কেউ একজন যাবেন এই প্যান্ডেলের পিছন দিয়ে, ছেলেপেলেরা হামলা করতেছে আর কি, ওরা আন্দোলন করতেছে আর কি এই প্যান্ডেলের পিছন দিয়ে। তাইলে এইখান থেকে প্রশ্ন করলো যে কি গুণে নাচে? বলি আপনাদিকের কাছে একমাত্র হরি নামের গুণে জগতে সব হয়। দেই সত্য পরিচয়। তাহলে আপনারা তো এখন বলতে পারেন, তাইলে মহাপ্রভু হরি নাম করলো, বাঘে নৃত্য করলো, হিংসা ভুলে গেল, হরি করি তার আলিঙ্গন দিল, তাইলে এখন এই নামে কাজ হয় না কেন? তাই না? হয়, এখনো নামে কাজ হয়। যদি কেউ প্রেম সহকারে নাম করতে পারে, বসে শোনেন নারী নরে, নামে এখনো কাজ হয়। কি বলবো আপনাদিকের ধারে করি বর্ণনা। নামে কাজ হবে, কিন্তু প্রেম যুক্ত করতে হবে, প্রেম না হলে হবে না। আপনারা জানেন ভালো, এই জন্য শাস্ত্রের ভিতর বলিল, কোন ভাগ্যে কোন জীবের ভক্তি যদি হয়, তবে তো সেই জীবে সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থে নিবর্তন। অর্থাৎ আমার যে সাধু সঙ্গে মতি হবে, এর জন্য আমার ভাগ্য দরকার আছে, আমার পুণ্যের দরকার আছে বলি আপনাদিকের কাছে। এর জন্য শাস্ত্রে বলছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবের সাধুসঙ্গ করা হয়। সাধুসঙ্গ, সাধুর আসলে কি হয়? সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থে নিবর্তন, অনর্থে নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠ হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বারে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বিদ্যাঙ্কুর, সেই ভাবগার হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তোমার কাছে প্রথম প্রশ্নের জবাব দিলাম, যদি কেউ নামের সাথে প্রেম সংমিশ্রণ করে ডাকতে পারে, বসে শুনেন নারী নরে, ভগবান আর দূরে থাকতে পারে না। ওই যে কৃষ্ণ বংশীধারী, বসে শুনেন নরনারী, ভগবানের হৃদয় পুরী আলোকিত করে দর্শন দেয়, সেই কেলে শোনা। নামের সাথে প্রেম যুক্ত করতে হবে। কেমন ভাবে? একটা উদাহরণ দিয়ে আপনাদিকে বুঝাতে হবে। এক ভক্ত আর এক ভক্তা, বসে শুনেন, আপনারা আছেন যারা ভক্তবেত্তা, এক ভক্ত মাতা আর তার স্বামী, দুইজনে পরম বৈষ্ণব বৈষ্ণবী, তারা কৃষ্ণ গুণ গায়। তারা দুইজন স্বামী স্ত্রী থাকে ঘরে, তার স্বামী স্ত্রী দুইজনে মিলে ভিক্ষা করে সন্ধ্যাবেলা অবিষন্ন রান্না করে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে অঞ্জলি দেয়, এবং সেই প্রসাদ খেয়ে তারা বেঁচে থাকে। কি বলবো আপনাদিকের ধারে, বসে শোনেন নারী নরে, এই দৃশ্য দেখার পরে ভগবান শ্রীকৃষ্ণের গোচরে একদিন নারদ মুনি ডাক দিয়ে কয়, প্রভু তুমি আমার কাছে করো বর্ণনা, এই যে ভক্ত যারা তোমাকে ভোগ রাগ দেয়, নৈবেদ্য দেয়, ষোড়শ উপচারে করে অর্চনা, তা তো তুমি তাদের কাছে যাবা না গরিবের কুঠিরে যাবা? বলো না কৃষ্ণ কেলে শোনা। ডাক দিয়ে বলেছিল, বংশীধারী নারদ রে, আমি ভাবগ্রাহী জনার্দন, আমি ভক্তের ভাব গ্রহণ করি, আমি ভক্তের দেওয়া ফলমূল খাই না, আমি ভক্তের দেওয়া ভাব গ্রহণ করি। বলছে, ও প্রভু সেইটা কিরকম, যাও একটু প্রকাশ করি। বলছে, নারদ রে, কেউ যদি দশবিধ রন্ধন করে গোবিন্দায় নম বলে আমার চরণে অঞ্জলি দেয়, নারদ তোর কাছে বলি খুলে, আমি কৃষ্ণ নীলদলে তাই খেয়ে আনন্দ পাই হিয়ায়। নারদ বলছে, কেউ ঠাকুর, তাইলে ওই যে গরিব মানুষ তারা ষোড়শ উপচার দিতে পারে না, তারা কি তোমার কৃপা পাবে না? ডাক দিয়ে বলছে তখন কৃষ্ণ, দয়ালো হরি নারদ রে, তোর কাছে আমি সত্য কথা প্রকাশ করি, কেউ ষোড়শবিধ দরকার নাই, পঞ্চমবিধ দরকার নাই, কেউ যদি দিনন্তে গঙ্গা জলে অবিষন্ন রান্না করে তুলসী পত্র দিয়ে তারপরে দুফোঁটা নয়ন জলে ভেসে গোবিন্দায় নম বলে দেয়, বলি নারদ তোর কাছে খুলে থাকতে পারি না আমি নীলদলে, দেখা দেই ভক্তের হৃদয় আঙ্গিনায়। নারদ বলে, ঠাকুর এই তো তোমার কাছে করি বর্ণনা, যদি কেউ ভিক্ষা করতে না পারে, ভিক্ষায় তো সব দিন সবাই সব পায়ও না,
যদি কেউ ভিক্ষা না পায়, নারদ ডাক দিয়ে বলে তখন ঠাকুরের দ্বারা, ও ঠাকুর, যদি কেউ ভিক্ষা না পায় কি দেবে তোমারে? ঠাকুর বলে নারদের গোচরে নারদ করি বর্ণনা, কেউ যদি ভিক্ষা না পায়, যদি গাছের একটা পত্রও তুলে দেয় আমার পায়, আমি তাই গ্রহণ করি। কৃষ্ণ কেলে শোনা। নারদ বলে প্রভুর ধারে, প্রভু প্রকৃতির টানে যদি বৃক্ষের পাতা ঝরে পড়ে, সে কি তোমার কৃপা পাবে না? ডাক দিয়ে বলে তখন কৃষ্ণ বংশীধারী নারদ রে, পাতাও লাগবে না, কেউ যদি এক ফোঁটা গঙ্গার জল এনে আমার পায়ে দেয়, আমি তাই গ্রহণ করি। নারদ বলে, প্রভু যদি প্রকৃতির টানে গঙ্গার জল শুকাইয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, ভিক্ষায় যদি না পায়, তারা কি তোমার কৃপা পাবে না? ডাক দিয়ে বলেছে তখন কৃষ্ণ দয়াল হরি, নারদ তোর কাছে আমি প্রকাশ করি, প্রকৃতির টানে গঙ্গার জল শুকাইয়ে যেতে পারে, বলি নারদ তোর ধারে, কিন্তু প্রতিটি ভক্তের মনে আমি প্রেমের যমুনা নয়ন কোণে ভাবের গঙ্গা সৃষ্টি করেছি। কেউ যদি দু নয়ন জলে ভেসে চরণ দেয়, নয়ন জল দেয় আমার চরণের পাশে, আমি কৃষ্ণ দূরে থাকতে পারি না। তাই বসে শোনেন নরনারী, এইভাবে যদি কেউ প্রেম সংমিশ্রণ করি ডাকতে পারে দয়াল হরি, তার নামে কাজ হবে, এ কথা মিথ্যা না। প্রথম প্রশ্নের সমাধান দিলাম আমি সভাস্থান। আপনারা জ্ঞানবান, বুঝলেন কি না একটু বলেন না? বুঝেছেন বাবা? ওমা বুঝেছেন তো? প্রথম প্রশ্নের সমাধান দিলাম আমি সভাস্থান, জ্ঞানবান শুনিলেন সবাই। এরপরে প্রশ্ন করে বসে শোনেন নারী নরে, যে সুখ আর শাড়ি কি কিচির মিচির কয়, বলো তুমি আমার গোচরে, আর শাড়ির কথায় কেন আনন্দ পেয়েছ হিয়ায়? শাড়ির কথায় কি বা আনন্দ পেয়েছে? বলি আপনাদিকে ধারে সুখ শাড়ি দ্বন্দ্ব করে, সুখ শাড়ি দ্বন্দ্ব করে। আপনারা জানেন তা ভালো, শাড়ি রাধার গুণগান করেছিল, এর জন্য আমি গৌর চিকন কালো আনন্দ পেয়েছি অন্তরে, তাই বললাম তোমার ধারে, এই জন্য আমি মাথায় ঝুল দিয়েছি। দ্বিতীয় প্রশ্নের সমাধান দিলাম আমি সভাস্থান। আর একখানি প্রশ্ন করে যায় কি, এই তো বাবা একটা বলদের মতন প্রশ্ন করিয়ে গেছে আর কি, না বলে পারি না। বলদের মতো প্রশ্ন কি জানেন? মহাপ্রভু বলেছে কি, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ভিন্ন কোনো জীবের গতি নাই, তাই না? এই তো মহাপ্রভুর কথা। তাইলে উনি আমার কাছে প্রশ্ন রাখে, তাইলে এই মুসলমান যারা তারা তো হরিনাম করে না, তারা কিসে উদ্ধার হবে? এই খ্রিস্টানরা তো হরিনাম করে না, তারা কিসে উদ্ধার হবে? এই গাছপালা তো হরিনাম করে না, তারা কিসে উদ্ধার হবে? একটা ছেলে তার বাবার সাথে হাটে গেছে, যাইয়ে কয়, বাবা এই শীতকালের দিন হাটের এত মানুষ ঘুমাবে আনে কোথায়? হাটে যাইয়ে কয়, ও বাবা এই শীতকালের দিন এত মানুষ ঘুমাবে কোথায়? ওর বাবা কয়, এই বলদ, হাটের মানুষ কোথায় ঘুমাবে তাতে তোর দরকার নাই, তুই কোথায় ঘুমাবি তাই ঠিক কর। হ্যাঁ, এটা বলদের মতন প্রশ্ন না। ও বাবা, হরিনাম মানে কি? এইবার যদি কেউ আমরা চিন্তা করি, হরি মানে হচ্ছে কোন হরি? এখন যদি আমরা চিন্তা করি হরি মানেই খালি ওরা কান্দির হরি, এটা তো বাবা ঠিক হবে না। হরি মানে কি? হার্যয় মনপ্রাণ ইতি হরি, যে সত্তা মানুষের মনপ্রাণ হরণ করে, হরি বলেছে শাস্ত্রে তারে। আপনারা শোনেন নরনারী, হরি, হরি কাকে বলছে? যে সত্তা মানুষের মনপ্রাণ হরণ করে নেয়, সেই হরি সত্তার অধিকারী। হরি হলো গুণবাচক, হরি কোনো ব্যক্তিবাচক না, হরি গুণবাচক। কৃষ্ণ, আমাদের এই নিয়ে একটা গন্ডগোল হয় বাবা, এই হরি কৃষ্ণ রাম গৌর এই নিয়ে একটা গন্ডগোল হয়। সবাই করি বর্ণনা, আপনারা কেউ গন্ডগোলের দলে নামই লেখাবেন না, কেউ গন্ডগোলের দলে নাম লেখাবেন না। আমরা সবাই মানুষ, মানুষ ভাই ভাই। অশ্বিনী গোসাই বলেছে তাই, কেন করো ভাই দেশাদেশি, এসো সবে করি মেশামেশি। আরে কিসের দেশাদেশি? কে হিন্দু, কে মুসলমান, কে ব্রাহ্মণ, কে খ্রিস্টান, কে শূদ্র, কে ক্ষুদ্র, কোনো কিছু জাতাজাতি নাই। সব ভেদাভেদ গিয়ে ভুলে গৌর হরি ডেকে বলে, আয় রে তোরা, আয় রে চলে তোরা, সবাই মানুষ, মানুষ ভাই ভাই। আপনারা শোনেন নরনারী, তাইলে এই জাতপাতের শৃঙ্খল আমার মহাপ্রভু দিয়েছিল কিন্তু ছিরি।
মহাপ্রভু এই জাতির পাতি রাখে নাই, আপনারাও জানেন। তাই এখন মহাপ্রভু 550 বছর আগে যে জাতির পাতি তুলে দিয়ে গেছে, আমরা এখন শিক্ষিত সমাজের মানুষ আবার সেই জাতপাত নিয়ে গন্ডগোল বাঁধে। কি কথা ঠিক কি না? সবাই করি বর্ণনা, এখন কিন্তু আর ওই দিন নাই। প্রেম ভক্তি সহকারে ডাকবেন কৃষ্ণকে লেশোনা। হরি অর্থাৎ যে সত্তা মনপ্রাণ হরণ করে, যে সত্তা মনপ্রাণ হরণ করে তাকেই হরি বলছে চরাচরে। কৃষ্ণ আকর্ষ যশয়তি, কৃষ্ণ যেই সত্তা মন আকর্ষণ করে সেই সত্তাই কৃষ্ণ। মনে করেন আপনারা, আচ্ছা এখানে তো আজকে খালি কৃষ্ণ নাম হবে না, তাই না? কৃষ্ণ কথা হবে, গৌর কথা হবে, ভালো ভালো কথা যে সব হবে। তাহলে আপনাদের মন টেনেছে গে এই নামে, তাই না? এই নামটাই হলো কৃষ্ণ নাম। এই যে যে নামে আপনাদের এইখানে আনে সেই নামটাই কৃষ্ণ নাম। আকর্ষ যশয়তি, যেই সত্তা আকর্ষণ করে সেই সত্তাই কৃষ্ণ এই সংসারে। রাধা, রাধাও কোনো ব্যক্তিবাচক নাম না, রাধা হলো গুণবাচক নাম। জগতের সকল জীবই রাধা। আপনারা শোনেন নরনারী কবিগান কিনা শাস্ত্রের গান, একটু গভীরে ব্যাখ্যা করি। কেন এখানে অনেকই শ্রোতা দেখি কাঁচা চুলে, আর এই যখন দেখি কবির আসরে শ্রোতারা আসে কাঁচা চুলে, পাকা চুলে, আমাদের অন্তর তখন ওঠে দোলে। কেন? একটু গভীর রসের মানুষ না হলে পরে কবি গানের সার মর্মতা বুঝতে পারে না। কবি গান জ্ঞানের গান কি না, একটু বুদ্ধি যুক্তি জ্ঞান দিয়ে বুঝতে হয়। আমি কি বললাম? যে সত্তা আকর্ষণ করে সেই সত্তাই কৃষ্ণ। তাইলে বলতে পারেন রাধাকে, আচ্ছা বৃষভানু রাজা পদ্মের উপরে রাধা রানীকে কুড়িয়ে পেল, তাই না? তপ্ত কাঞ্চন গৌরঙ্গী প্রিয়ে, তপ্ত কাঞ্চন মানে গরম সোনার মতন রাধারানীর গায়ের রং। তাহলে রাধারানী নাম রাখলো কে? বৃষভানু রাজা পেল। কৃষ্ণ নাম কে রাখলো? আপনারা জানেন এখানে তো এত কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম কৃষ্ণ কে রাখলো? হ্যাঁ, বাহ, এইরকম শ্রোতা না হইলে হয় নাকি জ্ঞানী গুণী? হ্যাঁ, এই কবি গানের শ্রোতাদের দরকার আরো বেশি জ্ঞানী হওয়া। কেন আমি একটা ভুল কথা কইয়ে চলে যাব, আপনারা মাথা পেতে নেবেন কেন? এই আমি না, যদি কেউ ভুল কথা বলে বসে আপনারা প্রতিবাদ করে দাঁড়াবেন। বাবা, প্রতিবাদ করার সময় এসছে। যশোদা রাখিল নাম নন্দের নন্দন, এই দেবকী নাম রেখেছে নন্দের, যশোদা নাম রেখেছে। আর দেবকী নাম রাখলো জাদুগাছা ধন। গর্গমুনি রাখে কৃষ্ণ নাম ধ্যানেতে জানিয়া। এই কৃষ্ণের 78 শত নামের ভিতরে আছে। কৃষ্ণ নাম রাখলো কে? গর্গমুনি। কি করে জানলো? ধ্যানে। ধ্যানে কি জানলো? ওই সেই কৃষ্ণ যে সত্তা আকর্ষণ করে সেই সত্তা জগতে এসেছে, সেই কৃষ্ণ সত্তা, তাই কৃষ্ণ নাম রাখলো। তাহলে যে সত্তা আকর্ষণ করছে সেই সত্তা কৃষ্ণ এই সংসারে। আর রাধা বলছে কারে? আরাধনায় অর্থে রাধা। মনে করেন আরাধনা করতে হবে কিরকম? নিজের ভিতর থেকে নিজেকে জানতে হবে। আপনারা মন দিয়ে শোনেন সবে। ইরা পিঙ্গলা সুষন মাদারে। ওমা, আপনারা মাগুর মাছ কাটছেন? আপনারা কেউ মাগুর মাছ কাটছেন এখানে? মাগুর মাছ কাটলে দেখবেন মাগুর মাছের এই মেরুদণ্ডের কাটার পাশ দিয়ে দুটো নালি গেছে, তাই না? তা মানুষ কেটে তো দেখানো আর সম্ভব না, ওর জন্য মাগুর মাছের উদাহরণ দিই। ওই মাগুর মাছ কাটলে পরে দেখবেন মাগুর মাছের শির দ্বারার দুই পাশ দিয়ে দুইটা নারী গেছে। বাম ডান ভাগে ইরা, বাম ভাগে পিঙ্গলা, মাঝখানে সুষমা চক্রবেদী, প্রত্যেকটি মানুষেরই রয়। এই সহস্রার হতে গুজ্জলিঙ্গের মাঝখানে কুলকুণ্ডলিনী সত্তা পর্যন্ত জড়িত রয়। এইবার আপনারা জানেন তা ভালো, মানুষ যখন অর্থাৎ পুরুষেরা যখন নারীর ধারে যায় কামনায় উত্তেজিত হয়ে পড়ে, তখন মানুষের এই সহস্রারের উপর থেকে পিতৃরস ধীরে ধীরে ঝরে পড়ে। পিতৃরস ধীরে ধীরে যখন পতিত হয়ে যায় তখন সে পুরুষটারে জানান দিয়ে যায়, দেখো আমি কতটা আনন্দ সত্তার অধিকারী ছিলাম। যখন পুরুষের পিতৃসত্তা ক্ষরণ হয়ে যায় পুরুষ তখন সামান্য খণ্ডানন্দ পায়। ওই খণ্ডানন্দ কেন পায়? যে আনন্দের সত্তা ভিতরে ছিল সে জানান দিয়ে গেল যে দেখো আমি কি বেরোয়ে গেলাম, যদি আমারে রাখতে ধরে না জানি আরো কত আনন্দ পেতে। তাই তো যারা বৈষ্ণব, যারা ভক্ত এই চরাচরে, তারা নিজেদের পিতৃসত্তা রাখে ধরে তারা পূর্ণ আনন্দ পায়। এই যে দিলাম পরিচয়। তাইলে এই যে সহস্রার হতে এই যে ইরা পিঙ্গলার মধ্যেখানে সুষমা, সুষমার ভিতরে এক নারী প্রবল, তারে কি বলছে? চিত্রাণী। ওই চিত্রাণী নারীর ভিতরে আর এক নারী প্রবল, তারে কি বলছে? বজ্রাণী। মাকড়সার আশের থেকেও সূক্ষ্মাতি সূক্ষ্ম।
চিত্রাণীর ভিতরে বজ্রাণী, বজ্রাণীর ভিতরে আর এক নারী রয় ব্রহ্মাণী নারী বলে দিয়েছে শাস্ত্রে পরিচয়। 13,000 নারীতে তো আমাদের দেহটা গঠন করা, তাকে ব্রহ্মাণী নারী বলেছে, দিয়েছে পরিচয়। ওই ব্রহ্মাণী নারীর রাস্তা ধরে বসে শোনেন নারী নরে, ধীরে ধীরে পিতৃধন ক্ষরণ হয়ে যায়। আচ্ছা বাবা, যদি খরস্রোতা নদী, আপনাদিকের কাছে বলে রাখি, কেউ দেখেন যদি নদীতে খুব স্রোত, খুব স্রোতস্বিনী নদী, ওই নদীতে যদি বাঁধ দেওয়া যায় কি হয়? ওই বাঁধের ধাক্কা খেয়ে জল কিন্তু উজানে উল্টো দিকে যায়, তাই না? মনে করেন নদীতে বাঁধ দিয়ে যদি স্রোতের নদীতে, আচ্ছা নদী না, দেখেন সবার বাড়ি আজকালকার তো টাইম কল তো আছে, টাইম কলে জল চালিয়ে দিয়ে তলায় হাত দেবেন, দেখবেন আপনার হাতে ওই জল ধাক্কা খেয়ে ঊর্ধ্ব দিকে যাচ্ছে, তাই না? মানুষের দেহটাও সেই রকম, যখন ত্রিধারায় রস ঝরে পড়ে, বসে শোনেন নারী নরে, গুরুর কৃপা অনুসারে, গুরুর বাক্য ধরে কেউ যদি বাধা দিতে পারে, আপনাদিকের কাছে দেই সত্য পরিচয়, ওই পিতৃধন বাধা পাই আপনাদিকের কাছে যাই কইয়া আবার এই মেলে সহস্রারের গায়ে। এর জন্য লালন ফকির যিনি গানের ভাষায় লিখলেন, তিনি চাঁদের গায়ে চাঁদ মিশেছে আমরা ভেবে করব কি। কি বলবো আপনাদিকের ধারে 24.5 চন্দ্রের তত্ত্বে আমাদের এই দেহটা দিয়েছে ভগবান গঠন করে। এই উপরে যে অর্ধচন্দ্র, ওই চন্দ্রের সাথে যখন পিতৃসত্তা মিলিত হয় তখনই চাঁদের গায়ে চাঁদ লাগে, মানুষ রাধা সত্তার অধিকারী হয়। তাই তো মনের কলু ঘুচিয়ে গেল, যত জীব তারা রাধা হলো, যত জীব কৃষ্ণ হলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। একদম কাট ক্লিয়ার কথা। তাইলে দিলাম সত্য পরিচয়, নিজের চরিত্র ঠিক রেখে, কোন লোকে নিজের চরিত্র ঠিক রেখে যদি প্রেম স্বরে হরিনাম গায়, তার হরিনামের দ্বারা আজও কাজ হয়, আজও হয় কাজ। সভ্য সবাই বলি আজ হরিনামে আজও কাজ হয় যদি কেউ প্রেম স্বরে গায়। এই দেখেন এইখানে হরিনাম যজ্ঞ হয়েছে না, তারক ব্রহ্ম নাম সংকীর্তন হয়েছে না। আচ্ছা ওই নামে খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যদি বেশিরভাগ মানুষ দিন ভরে জপ করে, ওই নামে কি বাবা চোখের জল ঝরে? ঝরে না। ওর জন্য প্রেমের আছে প্রয়োজন। এইবার যখন ভক্ত আর ভাবুকের সঙ্গে হয় দর্শন, মনে করেন ভক্ত আর ভাবুক যখন দর্শন হয়, দুজনার নয়নে নয়নে প্রেম বরিশন হবার ফলে বসে শোনেন বিজ্ঞ দলে, কৃষ্ণ নাম শুনে কর্ণমূলে মানুষ তখন নয়ন ঝরায়। এ খালি খালি হয়? আপনাদিকের কাছে করি বর্ণনা, তাইলে এই কৃষ্ণ নাম হরিনাম এতে কাজ হয়, কিন্তু তুমি তো করার ক্যাপাসিটি জানো না, চটকা ফাজিলের দ্বারা হয় না। সত্যি কথা, সত্যি কথা। দেখবেন একদল মানুষ কাণ্ডজ্ঞান নাই হুশ, খালি খালি কৃষ্ণ গুণগান গায়, বর্তমানে প্রকৃত বৈষ্ণবদের বদনাম করে ফেলাচ্ছে। এই চটকা ফাজিল, ওর জন্য একটা গানের ভিতর আছে, চটকা ফাজি দেশে বাজায় গটকা কল, ভাবনা জেনে ভঙ্গি ধরে মিলে কয় অলসের দল। এর জন্য সত্যিকারের প্রেম পেতে গেলে কিভাবে চিনবেন? চিনবেন তার নয়ন দেখলে। সত্যিকারের প্রেমিক যদি হয়, একটা গানের ভিতরে আছে না, কৃষ্ণ প্রেমিক প্রেমিক, কৃষ্ণ প্রেমের প্রেমিক হলে নয়ন দেখে যায় চেনা, তাই না? তাইলে আজকাল আপনারা কথা নেবেন, কৃষ্ণ প্রেমের প্রেমিক হবেন, তা না হলে কিন্তু ওই বাঘ তো দূরে থাক, একটা কাঠ পিঁপড়াও মরবে না, বুঝলেন? তাহলে বলভদ্র কথা নেবা, এই প্রেমের দ্বারাই হয়, একটু শুনে যাবা। তারপর ও ভোগ ভালো না ত্যাগ ভালো? মনে যা প্রশ্ন ছিল এক ধারের থেকে কাঁচাইয়ে কইয়ে গেছে আর কি। তা আমারও মনে আছে, ভাবো ওরে আমি নিয়ে থুয়েই যাব, ও যা যা প্রশ্ন করিয়ে দিয়েছে সব জবাব দিয়ে যাব। কি আপনাদের শোনার ধৈর্য আছে? তো আছে? ওরে কাঁচাইয়ে নিয়ে থুয়ে যাব আজকে। গল্পটা মনে পড়ছে, কব নাকি? হ্যাঁ আপনারা কি কন, কব? আচ্ছা আমি যদি এখন গল্প না কই, আপনারা মনে মনে কি ভাববেন জানেন? যে আগের বার যখন আমাকে অমিত ভাই আইছিল তখন বিয়ে করে নাই, তখন মনে হয় রস ছিল, এখন মনে হয় বিয়ে করার পরে রস সব ধুয়ে মুছে গেল। হ্যাঁ আমি অমিত হয়ে বলি, তা আপনারা ভাববেন না?
আসলে না, মূলের রসে কম হয় নাই। এই তো এখন সবে কি মাস? পৌষ মাস। কেবল তো গাছে আইছে রস, পৌষ মাস কেবল রস আইছে, এখনই রসে গাড়তে হয় না, চৈত্র মাস দেরি আছে। তা ওরে নিয়ে থুয়ে যাব কেমন জানেন? একজন অল্প বয়সে বৈরাগী সাজছে আর কি, 18 বছর বয়স, স্বামী মরে গেছে। তা ও একটু ফাজিল মার্কা মহিলা ছিল, এ জায়গা নাই, তাকাইয়েন না এদিক সেদিক। আপনারা সবাই মা, আপনারা ভালো, আমি প্রণাম জানাই। আপনারা যেমন সুন্দর উলুধ্বনি দিছেন, আসলে অনেক জায়গা বলার পরে ওই মায়েদের ওদের হয় না, উলুধ্বনি দেয় না। সত্যি আপনারা ভালো, সত্যি ভালো, আপনার এই এলাকার সব মায়েরা ভালো। আর যদি কেউ ওইরকম থাকে আমি কব কেন, সে তো জানে আমি ওই মার্কা আর কি। যাক, একজন 18 বছর বয়সে বিধবা হয়ে একটু শয়তানি করার জন্য বৈরাগী সাজছে। হ্যাঁ, এখন মোটামুটি 16 বছরের 3টে ফাজিল মার্কা ছেলে একদিন রাত্রে ওনার বাড়ি গেছে। তা রাত্রে যাইয়ে কি হয়েছে তা আমি জানি না, 3টে ছেলেই ব্রেন স্ট্রোক করে মারা গেছে আর কি, 3টে ছেলেই মরে গেছে। কি করে মরছে তা আমি জানি না। তা সকালবেলা মরা ফেলান লাগবে না, একটা ডোমরে ডাক দিছে, কয়ে ভাই শোনো, এই দেখো এই আমার ঘরে মরা আছে, ফেলাই দাও। ও 3টে মরা দেখে কয় এক একটা মরার চেহারা ভালো, 16 বছরে কেবল যৌবনে পা দিছে, একটা বেশ তাজা মধ্য ছেলে আর কি। কয় এই 3টে ফেলাইতে কত লাগবে? কয় 3টে ফেলাইতে 3 পাঁচা 1500 টাকা লাগবে, 3 পাঁচা 1500 টাকা লাগবে, 3 খান ধুতি লাগবে, আর 3 কিলো চাল লাগবে। হ্যাঁ, উনি ভাবে তাই আমি ভিক্ষা করিয়ে খাই, এত চাল টাকা কই পাই, যাও ফেলাবো না। উনি মনে মনে একটা ফোন দিয়ে আসছে যে না, 3টে মরা একবারে দেখাবো না, একটা বাইরে বের করে রাখবো, এইভাবে আমি কাজ ছাড়বো। তাই একটা মরারে বাইরে শোয়াইয়া তুলসী দুয়ারে, তুলসী ভিড়ির সামনে শোয়াইয়া তিলক টিলক দিয়া একদম চোখে তুলসী পাতা বড় করে দিছে, চোখে তুলসী পাতা দিয়া তিলক দিয়া সাদা কাপড় দিয়ে ঢেকে দিছে। 3টেরাই ওই এক রূপে আর কি সাজাইছে, ফেরায় চেনার কায়দা নাই। এখন ওই একটারে শোয়াই রাখছে। ইতিমধ্যে আর একজন, সে আর কি একটু মরাই ফেলায়, মরা পোড়ায়, ডোমের কাজ করে, কিন্তু সে একটু ভক্ত মানুষ, একটু ভক্ত মানুষ মানে একটু জ্ঞানী লোক। হরে কৃষ্ণ আসছে, কয় এই যে বাবাজি শোনেন, শোনেন, কাম হেয়ার। ডাক দিয়ে বলে, তাই এই আমার এই মরাটারে একটু ফেলানো চাই। কয় ফেলবো, আমি তো ওই মরা ফেলেই খাই, মাঝে সাঝে কৃষ্ণ নাম গাই। কয় কয় টাকা লাগবে? কয় দিও, তুমি বৈষ্ণবী মানুষ, 400 টাকা দিও, আর 4 কিলো চাল দিও, একটা গামছা দিও। যাক, বৈষ্ণবী ভাবে তাই, যাক নিয়ে যাক। কয় দাও 4 টাকা দাও। কয় না, আগে দেবো না, তুমি মরা ফেলাই আসবা, তারপরে হাত পাও ধোবা, তোমারে চাল টেল দিয়ে দেবো। ওর তো বুদ্ধি রয়েছে যে একবারে টাকা দিলে তো আর আসবে না, আমার তো আরো 2টা ফেলানো লাগবে। ও কি করছে, মরা কান্দে নিয়ে রওনা দিছে। মরা নদীর পারে দাঁড়াইয়ে মাথার উপরে ভুঁ ভুঁ করে গুল্লি দিয়ে মরা ফেলাইয়ে দিছে, ছুঁড়ে ফেলাইয়ে দিছে, মরা ছাতা চলে গেছে। এই ফাঁকে ওই কি করছে বৈষ্ণবী, আর একটা যে আর ঘরে 2টা আছে না, ওর আর একটা বের করে তুলসী তলায় শোয়াই রাখছে, টান টান করে, কেবল যেন সদ্য মরা। এখন ওই লোক এসে বলে, দাও চাল দাও, টাকা দাও, আমি বাড়ি যাই। কয় মরা ফেলছো? কয় ফেললাম তো। কয় তাই ওটা কি? কয় তুমি মরা ফেলছো? কয় ফেললাম তো। কয় তো ওটা কি? এখন ভাবে সত্যি তো, আমি যদি মরাই ফেলবো তা ওইটা কি? তো মনে মনে ভাবে তাই মরা মনে হয় দোষ পাইছে। আমি বাড়ি আসার আগে মরা চলে আসে, মরায় মনে হয় শালা দোষ পাইছে। ও এবার মরা ওইটারে কান্দে নিয়া আবার নদীর পাড়ে রওনা দিছে। হাঁটার তালেই গেছে, হাঁটা থামায় না, হাঁটার তালেই গেছে, মোটে হাঁটা থামায় না। কয় শালা না, ফেলবো না, ফেললে আমার আগে চলে যায়, মরাই ফেলবো না। ও মরা কান্দেনি, কষ্ট হয়ে গেছে, মরা ডপ করে ফেলাইয়ে পা দিয়ে পাড়ায় ধরছে। যাবি যা, কেমন লাগে, পা দিয়ে পাড়ায় ধরে নদীর পাড়ে কাশবন থাকে না, ওই কাশবন 2 পেটের সাইড নিয়ে কষে বাঁধতেছে, কষে বাঁধ দিছে পেটের উপর।
কয় না, এই একটা বানে কাজ হইব না। পায়ে দিছে, 2 পায়ে দিছে, 2 পায়ে দিয়ে 2 হাতে দিছে, আরো যেই জায়গা পাইছে সব জায়গায় বাঁধন দিছে আর কি। সব শেষে চৈতন্যর সাথে একটা বান্ধন দিছে। কয় যা এবার যা, কেমন যাবি? ফেলাই টেলাই হাত পা ঝাড়িয়া পুইছা বাড়ির দিকে ওই বৈষ্ণবীর আকড়ার দিকে রওনা দিছে। এই ফাঁকে উনি কি করছে, ওই যে ঘরে 3 নম্বরটা ছিল ওইটারে আইনি আবার শোয়াইয়ে দিয়েছে। আমার আসে কয় হরে কৃষ্ণ দাও, চাইল টেল দাও। কয় চাইল দেবো মানে? মরা ফেলছো? কয় ফেললাম না, তাই কি বাইন্দা তুই আইছি? কয় তা ওটা কি? কয় তা ওটা কি? মরা যখন তুই ফেলছো তা ওটা কি? কয় শালা এক মরা 2 বার ফেললাম আবার মরা। কয় শোনো, এবার তুমি চাইল দাও, টাকা দাও, গামছা দাও, আমি এই মরা নিয়ে যাব আর ফেরবো না। উনি ভাবে তাই আমার ঘরে আর মরা নাই, তোমার আর আশাও লাগবে না। কি আপনারা রস পাচ্ছেন তো? হ্যাঁ, ভরে গেছে, দাঁড়ান, এদিকে ভরে নাই। আপনার দ্বারে একটা রিলেন আগে 2-3টে আছে আর কি। এইবার কি করেছে, কয় দাও চাইল টেল দাও, দিয়ে এবার উনি তো একটু ঠাকুরের নাম টাম করে, জ্ঞানী মানুষ কিনা, ভাবছে যে শালা ঘটনাটা কি। এক মরা 3 বার ফেললাম, 2 বার ফেললাম, আবার মরা চলে আসে, মরা বান্দার পরেও। এটা কি মাস? কয় তো ভাদ্র মাস। কয় বারে কি বার? কয় মঙ্গলবার। কয় তিথিটা কি দেখি তো, পঞ্জিকায় দেখে এই তো আমাবস্যা তিথি। কয় খাইছে তো, মরায় তো পুষ করা হয়েছে, দোষ পাইছে। কয় শোনো, তোমার বাড়ি কি নামাবলী আছে? নামাবলী মাথায় বাঁধছে, কোমরে বাঁধছে, পায়ে নুপুর বাঁধছে, ভয়ের ঠেলায় তিলক দেশে, দাদা সঙ্গে দিয়া বৈষ্ণবের সাথে সাজিয়া মরা ঘাড়ে নেছে। তা এইবার আর এক কান্দে নেয় নাই, মরার 2 ঠ্যাং 2 পাশে নিয়ে এরকম যাইতে ধরছে আর কি। নিয়ে নদীর পাড়ে গেছে, চাইল টাইল সব নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, ভাবে না মরা আর ফেলবো না, মরা আমার আগে মরা চলে যায়, মরাই ফেলবো না, নিয়ে হাঁটতেছে বাবা। তা সকাল দিয়ে মরা ফেলতে ফেলতে প্রায় সন্ধ্যা হয়ে আইছে, প্রায় গোধূলি আগত, প্রায় সন্ধ্যা আগত। এইবার নদীর ওই পারে আর একটা বাউন অপঘাতের মৃত্যুর শ্রাদ্ধ পড়াইছে। বাবা, অপঘাতে মরলে কিন্তু তার শ্রাদ্ধ হয় না, প্রায়শ্চিত্ত হয়। তো লোভে পড়ে অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ পড়াইয়া সারাদিন পরে ওই বাড়িতে গোবিন্দভোগের চাল, বেগুন, ভেন্ডি মানে ঢেঁড়স, নতুন আলু, মিষ্টি আলু, একটু কলাইয়ের ডাল, এই শুকনো সিদ্ধ লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সব দিয়ে 1 মালসা জ্বালাইয়ে খাইছে, ঘি দিয়ে, 250 ঘি দিয়ে ঢক করে মাখাইয়ে খাইছে। আমি যা যা বললাম এইসব দিয়ে খাবেন আপনারা, ভালো লাগে, আমি খাইয়ে জানি আর কি। ঢক করে খাইয়ে এখন শ্রাদ্ধ পড়াইয়ে নদীর পারে উনিও আসতে সন্ধ্যা হয়েছে, আর এই মরা নিয়ে ওই লোক আইছে নদীর 2 পারে 2 জন। তা ওনার একটু প্রকৃতিতে টান দেছে, মানে একটু নিম্ন চাপ হয়েছে। কলাইয়ের ডাইল তো সব কয়টারে মাখাইয়ে নিয়ে তেল ওটা একটু ক্যালক্যালে করে রাস্তা খুঁজ দিছে। হ্যাঁ, এখন উনি আর ঠিক থাকতে পারে নাই, নদীর পারে এক জায়গায় কইরে ডেলিভারি দিয়ে দিছে। ব্রাহ্মণ মানুষ কিনা, জল শৌচ তো না করলেও হয় না। দেখবেন ওই চিনটিন ওইদিকে জলের অভাবে টিস্যু দিয়ে কাজ চালায়, তারা ওই মল ত্যাগ করে জল খরচও করে না, একটু মুছে ফেলাইয়ে দেয়। তা আমাদের তো তা হয় না, আমাদের তো একটা শৌচকর্ম আছে। তাই ব্রাহ্মণ ভাবছে তাই যাক, নদীতে তো ভাটার সময় পারে পারে একটু যদিও কাদা, একটুখানি ভিতরে গেলে একটু জল আছে, শৌচ করে আসি। ভাটার সময় উনিও শৌচ করতে বসতে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, শৌচ করতে এরকমভাবে বসছে, আর ওই যে নদীর ওই পারে ওই মরা কান্দে নিয়ে তো দাঁড়াই আছে। ও ভাবছে শালা মরা তোর আর এই পারেই রাখবো না, নদীর ওই পারে ফেলাইয়ে দেবো। এক মরা 2 বার, এই 3 বার ফেলি, মরা ঠ্যাং ধরে ভো ভো করে গুল্লি দিচ্ছে।
ঘুল্লি দিয়ে এক ছুঁড়ে ফেলাইছে, যাবি তো যা, উনি শৌচ করতে বইছে, ওনার গলার দুই সাইড দিয়ে ট্যাঙ্গিয়ে কাদার ভিতর চুপনি দিয়েছে। এবার ওই লোক মনে মনে ভয় পাইছে, শালা অপঘাতে মৃত্যু, এর তো শ্রাদ্ধ হয় না, আমি তাও শ্রাদ্ধ পড়াইলাম লোভে পড়ে, তাই মনে হয় ওটা ভূত হইছে, ভূত হইয়ে মনে হয় আমার কাদার ভিতর চুপনি দিয়েছে। ও কোন রকম হামাগুড়ি দিয়ে উঠছে আর কি। আর ওই লোক মরা ফেলায় দাঁড়ায় রয়েছে, দেখি মরা আবার আসে নাকি। মরা ফেলায় উনি দাঁড়ায় রয়েছে, কয় দেখি মরা আসে নাকি। আরও হামাগুড়ি দিয়ে কোন রকম যে উপরের দিকে উঠতে গেছে, উনি এই পাশ দিয়ে ডাসা সুরিয়ে সুরিয়ে মারছে। শালার মরা, আবার উঠিস, লাগবি তো লাগ, ঘেটি পাশায় লাগছে। ও মা করে কই আবার পড়িয়ে গেছে, আবার পড়িয়ে গো পাইছে, এই তো ভূতে মনে আমার আর এক ঠাসা দিল, মরছি তো আর উপরে উঠবো না। এবার নিচ দিয়ে দৌড়ায় নদীর চরে চরে, কয় দৌড়া। ও দৌড়ায় এই পারে, আর যে লোক মরা ফেলছে কয় শালা দৌড়া, তুই ওই পার দিয়ে দৌড়াবি, আমি এই পার দিয়ে দৌড়াবো, তুই যত দৌড়াবি আমি তত দৌড়াবো, তোর আজকে নিয়ে থুয়ে যাবো। আজকে আমার বলভদ্র, ওরে আজকে নিয়ে থুয়েই যাবো। আপনারা থাকেন, এবার একটা গান গাই। হ্যালো, আমারটা একটু ভলিউম আর একটু টোন বাড়াই দেন। প্রশ্ন করলো কি, ত্যাগ ভালো না ভোগ ভালো? জগতে ত্যাগ ভালো না ভোগ ভালো? আসুন আমরা একটা শ্রীনিবাস সরকারের গান শুনি, তার ভিতর থেকে আমি তার প্রশ্নের সমাধান টানি। হা হা হায়, ওরে এ যে না বলায় ব্যথা রে, দয়াল তোমা বয়ার জানাবো, আমি জানাবো কারে? আমি যেদিকে চাই সব বিদেশি, আমার আপন দেশে কেহ নাই, তার কাছে কই মনের ব্যথা রে, ফিরে আঘাত করে আমারে, ও ও রে, আমি পরের বুক জোড়াতে গিয়া রে, ও রে, ওরে নিলাম নিজের বুকে জ্বালা, পরকে দিলাম পূজার কুসুম রে,
ডালা গলায় দিলাম মনের মালা হরি 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 হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা সচিন নন্দন গোলকে যে ধন গোপনে ছিল আমার গৌর হরি সেই ধন নিয়ে এলো। সেই ধনটা কি কি জবাব হলো? কি ধন নিয়ে এলো যা গোলকে গোপনে ছিল? ওখানে পারে নাই হাত দিতে। হ্যাঁ, ওই জায়গাটা অনেক দূরে, অত সোজা নয়। আমি বললাম অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস পলৌপত্রিকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ের। খবরদার করিমানা, কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে, তোমরা করবে না। আমি কি এটা বলেছি? চৈতন্য চরিতামৃতে আছে। অন্য শাস্ত্রের রেফারেন্স ধরে টেনে টেনে সেখানে বলা আছে কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে, খবরদার করিমানা, তোমরা এর ধারে কাছে কেউ যেও না। তাই শাস্ত্রের বাক্য অমান্য করে গৌর তুমি কেন গেলে নদী আছে রে, কথা নিয়ে একটু বুঝাইয়া দিই, এই আমার প্রশ্ন ছিল। মানে যা মুখে আসে তাই ফটাফট করে বলে দিয়ে গেল। ওর সংসারের কথাও কয় মোটে প্রায় 3 ঘন্টা বলে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা বলে গেল। আমি বললাম না ওই সুচিত্রার সুচি আর বিচিত্রার বিচি ওই ভয় পাইছে যে যদি কম কই আবার ধরা করবে বললেন, ওই আরম্ভ করেছে, ও আর ছাড়ে না। তাই দেও গাই এটা পারে গান গাই। হ্যাঁ, তুমি ঘুঘু দেখছো ফাঁদ দেখো নাই বাচ্চা ধন, ওরে বাচ্চা ধন পালে পালে হাত দেখো নাই কোনো কালে, একবার যদি পরো পালে কান্ধের ভোগ সারা দিব। তুমি ঘুঘু দেখো পালে পালে হাত দেখো নাই কোনো কালে, একবার যদি পরো পালে কান্ধের ভোগ সারা জীব।
পরে ঋষিদের ঋষিত্ব হরে রূপস মোহে ব্রহ্মা ঘরে সাক্ষী তার দেবতাগণ রূপের ফাঁদে পড়লে পরে ঋষিদের ঋষিত্ব হরে রূপস মোহে ব্রহ্মা ঘরে সাক্ষী তার দেবতাগণ পরা ঘোর বিপত্তি লাগে না অর্থ সম্পত্তি ও যেমনি ফাঁদে পড়ে সুরপতি হলো সাহস্র লোচন নানা ফাঁদেই জগৎ ভরে কোন ফাঁদে কে আটকে পড়ে বিধি বিষ্ণু মহেশ্বরে বুঝে পায় না এই গৌর ভগবান তুমি ফান্দে পড়ে গেছো আমার কাছে তোমার আগে যে সব ভগবান ছিল তারা ওই ফাঁদ থেকে এড়াতে পারে নাই তাই কবি রসিক সরকারের গান কি বললেন নানা ফাঁদেই জগৎ ভরে কোন ফাঁদে কে আটকে পড়ে বিধি বিষ্ণু মহেশ্বরে বুঝে পাই না এই তিনজন সম্পত্তি সেই ফাঁদে পড়ে সুরপতি হলো সাহস্র লোচন রসিক বলে মন দুঃখে জেগে যারা স্বপ্ন দেখে আমার দলের সেই সব লোকে ফান্দে পড়ে অকারণ রসিক বলে মন দুঃখে জেগে যারা স্বপ্ন দেখে আমার দলে সেই সব লোকে ফান্দে পড়ে অকারণ ঘুরাই দিবা হেসে কেঁদে নাচে পড়ে মায়া ফাঁদে ও যেমন বাজি কর বাহুরে বেঁধে দিন ভরে নাচাই যেমন যাক যে কয়েকখানি প্রশ্ন আমি করেছিলাম দান যোগ্যতা অনুসারে এসে সভার মাঝারে সুন্দরভাবে দিলেন তার সমাধান তবে যতই ভালো দেখ জবাব এই জবাবের ধরতে হয় অভাব এটা কবিয়ালার 14 গোষ্ঠীর স্বভাব তাই না তার ভালো কথাই দিলে সায় আমার পাল্লা গোল্লায় চললে যায় তাই না তাই একটু বিরুদ্ধ আচরণ করতে হয় ধর্ম সভায় আমি বলেছিলাম যে হরিনাম করলে শুধু হিন্দুরা উদ্ধার হবে অন্যান্য যারা যারা আছে খুলে বলি গৌর তোমার কাছে তারা কোন নাম নিয়ে উদ্ধার হবে ভালো কথা হাজ্জাতে মনপ্রাণ আনি ইতি হরি যে নামে যার মনপ্রাণ হরণ করে এই জগতে হরি নাম বলে তারে যে নাম নেই অসুবিধা নাই ভালো জবাব দিছে অসুবিধা নাই তারপরে খুলে বললাম তার ধারে গৌর হরি কেন যায় সন্ন্যাসের পরে বলল না ঘরে বসে সেবা করলেই তো হয়
কি বললেন যে কৃষ্ণ মানে আকর্ষণ শক্তি, দেহতত্ত্ব কইয়ে যায় নাকি? কৃষ্ণ মানে কর্ষণ শক্তি, আর রাধা মানে ধারা উল্টা হইলে রাধা হয়। তাহলে ঘরে বসে যদি রাধা কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে ঘর ছেড়ে কেন গৌরহরি দূরে যায়? হ্যাঁ, কি বলছেন? রাধা দেহের ভিতরে, কৃষ্ণ দেহের ভিতরে। রাধা রানী দেহের ভিতরে কোথায়? দেহের ভিতরে 3,72,000 নারী আছে, কথা মিথ্যা নয়। তার ভিতরে 13টা নারী প্রধান, তার ভিতরে 3টা নারী প্রধান, ইরা পিঙ্গলা সুষমা নারী যারে কয়। 6টা চক্র ভেদ করতে হয়। রাধারানী কোথায় থাকে? চতুর্দল মূলাধারে রাধারানী, মানে জীব শক্তি যারা, আমরা জীব সত্তা, আমরা সবাই রাধা। কখন রাধা হয়? এখন রাধা নাই, রাধা হতে হয় কখন? যখন ধারা উল্টা হয় তখন রাধা হয়। তাহলে এই রাধা কোথায় যাবে? না কৃষ্ণর কাছে যাবে। কৃষ্ণ কোথায়? এখানে। পরম সত্তা যিনি, তিনি কৃষ্ণ এখানে। তাহলে রাধা কৃষ্ণকে চায়, আর কৃষ্ণ রাধাকে আকর্ষণ করে দুজনের মিলন হতে চায়। এই কথা বললে ধর্মসভায়। তাহলে কবি কি বললেন? দেহতত্ত্ব, এই চতুর্দলে মূলাধারে জীবাত্মার বসতি, এই দ্বিদল পদ্মে পরমাত্মা বন্দী স্থিতি। এই কুণ্ডলিনী চেতন করে জীব স্বাধিষ্ঠানে যায়, স্বয়ংভূ লিঙ্গ মিলে সেই জায়গায়। এই শিব শক্তি করে যখন বিপরীত রতি, বিপরীত রতি রসে জীবের ঊর্ধ্বগতি। জীবের ধারা যখন ঊর্ধ্ব দিকে সরে, এই জীবাত্মা রাধারানী তখনই নাম ধরে। ধারা উল্টা হইলেই তারে রাধারানী কয়। অর্থাৎ বিন্দু সত্তা যখন পতন হয়, কোটি দেশে বাদ দিয়ে সাধক পুরুষ যারা যারা, তাদের আছে ওই জানার ধারা। যখন বাদ দিতে পারে তখন ওই ধারা উল্টাইয়া উপর দিকে ধায়, তখন মানুষ রাধা হয়, কাম কামনা থাকে না তার গায়। তাহলে ধারা উল্টা হইলে তারা রাধারানী কয়। আস্তে আস্তে জীবাত্মা রাধারানী এই যে মণিপুরে যায়, জীবাত্মা রাধারানী এই মণিপুর হতে তখন অনাহত চক্রে যায় কৃষ্ণ রূপ দেখিতে। তখন বিশুদ্ধাকে শুদ্ধ করে হরি গুণ গায়, দ্বিদল পদ্মে কৃষ্ণ তখন বাস হরি বাজায়। তখন ইরা পিঙ্গলার মাঝখানে বহে সুষমা, এই সুষমাকে রসশাস্ত্রে বলে যমুনা। জীবাত্মা রাধারানী এই যমুনারে জলে ঝাঁপ দিয়ে কৃষ্ণ বলে এইখানে যাই চলে। সহস্রারে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো, প্রেমানন্দ ভক্তবৃন্দ একবার হরি হরি বলো।